শীতকালীন সবচেয়ে জনপ্রিয় ফুল হচ্ছে পিটুনিয়া। আমরা হ্যাঙ্গিংয়ে করি, আমরা বারান্দায় করি, আমরা টবে করি, যে কোনো জায়গায়। এই পিটুনিয়া গাছে কি ভূত তাড়াতে ব্যবহার করা হতো? এই পিটুনিয়া গাছ কিন্তু আপনার ক্রোধের প্রতীক হিসাবে ব্যবহার করা হতো। এই পিটুনিয়া গাছ কিন্তু অশুভ শক্তিকে আকর্ষণ করত। কোনো কোনো সময় দেখা গেছে এই পিটুনিয়া গাছকেই আবার অনেকে লাকি মনে করেও ঘরে রেখেছে। তো বিভিন্ন সভ্যতার পরিবর্তন হয়েছে, আর বিভিন্ন সভ্যতায় এই গাছকে বিভিন্ন রকমভাবেই তুলে ধরা হয়েছে। তবে আজকে আমরা এই পিটুনিয়া গাছের বেশ কিছু অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে এই গাছ আপনার বাড়িতে রাখার কী কী বেনিফিট রয়েছে সে সম্পর্কেও আমরা আজকে আলোচনা করব। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ভিক্টোরিয়ান যুগে ফুলের ভাষা অনুযায়ী পিটুনিয়াকে অনেক সময় ক্রোধের প্রতীক হিসাবে ব্যবহার করা হতো। যদি কোনো কারণে দেখা যেত কারোর প্রতি কারোর হঠাৎ করেই গোসা বা রাগ হয়ে যেত, তখন তার বাড়িতে পাঠানো হতো এই পিটুনিয়া ফুল। এই পিটুনিয়া ফুল দিয়ে বোঝানো হতো যে তোমার কারণে আমার মনক্ষুণ্ণ হয়েছে, বা তোমার কারণেই আমি মনে আঘাত পেয়েছি, যার জন্য তোমার প্রতি আমার একটা আলাদা রকম রাগ জন্মেছে। তুমি একটু সাবধানে থেকো, তার কারণ আমি এই ফুল পাঠিয়ে তোমাকে আগাম সতর্ক করলাম, এবং পরবর্তীতে আমি যে কোনো সময় যে কোনো রকম তোমার প্রতি পদক্ষেপ নিতে পারি। এই ফুলের ভাষাই বোঝানো হতো এই সময় ক্রোধ এবং তার প্রতি তার আলাদা রকম মনের রাগ প্রকাশ করার জন্য। ক্যারাবিয়ান দ্বীপের লোকেরা তারা বিশ্বাস করে যে পিটুনিয়া গাছ যদি বাড়িতে রাখা যায় তাহলে ভূত প্রেত এবং অশুভ শক্তি আমাদের জীবন থেকে অনেকটাই দূরে থাকে। তাই ক্যারাবিয়ান লোকেরা আমরা যেমন বাড়িতে তুলসী গাছের রাখা হয়, ঠিক সেরকম বাড়ির মঙ্গলের জন্য তারা পিটুনিয়া গাছ বাড়িতে রাখতো, এবং সেটা কিন্তু অনেকটা একটা বেনিফিট। আমরা অনেকেই মনে করতো যে এই পিটুনিয়া গাছ বাড়িতে রাখলে অনেকটা ভূত প্রেত চলে আসে, কিন্তু ক্যারাবিয়ান লোকেরা ঠিক তার উল্টোটাই মানতো। তারা সবসময় মানতো যে এই পিটুনিয়া ফুলের গাছ যদি বাড়িতে রাখা যায় তাহলে ভূত প্রেত এবং অশুভ শক্তি আমাদের থেকে অনেকটাই দূরে থাকে, এবং আমরা অনেকটা চনমনে থাকি, এবং আমাদের মানসিক শক্তিটা অনেকটা বাড়িয়ে তুলতে পারে এই পিটুনিয়া ফুল গাছ। আমেরিকান সংস্কৃতিতে বেশ কিছু লোক পছন্দ করে যে পিটুনিয়া গাছ অনেকটাই বেশি শুভ। আবার তার মধ্যেও অনেকের মধ্যে রয়েছে দ্বিচারিতা। তারা মনে করে এই পিটুনিয়া গাছকে বাড়ি থেকে যতটা দূরে তাড়ানো যায় ততটাই ভালো। এই পিটুনিয়া ফুলের বা পিটুনিয়া গাছের মধ্যে যে দুর্গন্ধ রয়েছে সেই দুর্গন্ধই নাকি বলে ভূত প্রেতাত্মা এবং অন্যান্য নেগেটিভ পাওয়ারকে নাকি বলে আকর্ষণ করে। আবার অনেকের মতামত রয়েছে এই পিটুনিয়া গাছই যদি রাখা যায় বাড়িতে, তার ফুলের যে সুন্দর গন্ধ সেই গন্ধতেই আমাদের অশুভ শক্তি ভূত প্রেত আমাদের বাড়ি থেকে দূর হয়ে যায়। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে এক একজনের এক এক মতামত থাকতেই পারে। ভূত প্রেত এর কোনো বৈজ্ঞানিক বা সম্পূর্ণরূপে ভাবে যে এর তথ্য প্রমাণে যে সঠিক রয়েছে এমনটাও নয়। এই সমস্তই একটা বানানো গল্প রয়েছে। এই সমস্ত কিছুই একটা পুরনো ইতিহাসও নয়, এগুলি বলা চলে, এগুলি একটা গুজবই বলা চলে, এরকম রয়েছে। তবে হ্যাঁ, গাছ কখনো অশুভ হতে পারে না। যে কোনো গাছই কিন্তু আমাদের জন্য প্রত্যেকের জন্যই লাকি। তার কারণ গাছের সঙ্গে মানুষের একটা নিবিড় সম্পর্ক ইতিহাস থেকেই রয়েছে। চলুন এবার আমরা জেনে নিই যে এই পিটুনিয়া গাছের কি কি বেনিফিট রয়েছে। দেখুন, বেসিক্যালি পিটুনিয়া গাছ শীতকালীন যত ফুল রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফুল কিন্তু এই পিটুনিয়া। তার কারণ পিটুনিয়া যেমন হ্যাঙ্গিংয়ে করা যায়, তেমন মাটিতে করা যায়, এবং সবচেয়ে সহজ চাষ যদি বলা চলে তবে কিন্তু পিটুনিয়া। যে কোনো একজন নতুন বাগানি অনায়াসেই পিটুনিয়া গাছ তার ছাদ বাগানে করে ফেলতে পারে। প্রথম কথা হচ্ছে পিটুনিয়ার বিভিন্ন রং বেরঙের যে সমস্ত ফুলগুলি রয়েছে সেই সমস্ত ফুলগুলি যখন আমরা দেখি তখন অবশ্যই আমাদের শরীরের ভেতরে হ্যাপি হরমোন রিলিজ হয়, এবং সেগুলিকে দেখে আমরা অনেকটা বেশি খুশি হয়ে উঠতে পারি, এবং সেটা অনেকটা সময় ধরে এই গাছে ফুল দেয় দেখে আমাদের মধ্যে অনেকটা সময় ধরে এই হ্যাপিনেসটা বজায় থাকে। তাই পিটুনিয়া গাছের প্রচুর উপকারিতা রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি যেখানে রাখা হয় তার আশেপাশে চট করে বাগানের অন্যান্য গাছে পেস্ট বা বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণটা চট করেই ঘটে না, যার ফলস্বরূপ অন্যান্য গাছও খুব সুরক্ষিত বোধ করে যখন বাগানে পিটুনিয়া গাছ থাকে। এই পিটুনিয়া গাছের যে সুন্দর গন্ধ রয়েছে সেই সুন্দর গন্ধ যদি আমরা অনুভব করি তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমাদের মন চনমনে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শরীর এবং তার পারিপার্শ্বিক পরিবেশ অনেকটা ভালো থাকে। পিটুনিয়া গাছকে যদি আপনার ছাদ বাগানে রাখা যায়, ছাদ বাগানের পরিবেশকেই তার পরিবর্তন করে দেয়। সেই জায়গার যে বাস্তুতন্ত্র সেটাকে ভীষণ রকমভাবে রক্ষা করে। এই পিটুনিয়া গাছে বিভিন্ন রং বেরঙের ফুল দেখে চলে আসে মৌমাছি, প্রজাপতি, অনেক রকম ছোট ছোট কীটপতঙ্গ, যেগুলি আমাদের অনেকটাই ভালো এবং পরাগায়নে ভীষণ রকমভাবে সহযোগিতা করে। যার ফলস্বরূপ অন্যান্য গাছে বংশবিস্তারেও ভীষণ রকমভাবে সহযোগিতা করে। একটা গাছের জন্য আর অন্যান্য গাছেরও খুব ইজিলি হয়ে যায়। এই বেনিফিটগুলি রয়েছে। তার সঙ্গে সঙ্গে পিটুনিয়া গাছকে মানা হয় একটা লাকি প্ল্যান্ট, এবং শীতকালীন সবচেয়ে লাকি প্ল্যান্ট। এটা খুব সাময়িক সময় হলেও অন্তত আপনার ছাদ বাগানে 6 মাস আপনার থাকে। শীত এবং বসন্ত দুটোতেই এবং টানা এরা ফুল দিতে থাকে। তাই অবশ্যই কম বেশি আপনারা পিটুনিয়া গাছ লাগিয়ে রাখুন।
পিটুনিয়া গাছ আপনার বাড়িতে বা সবসময় যদি আপনি চোখের সামনে রাখেন, তাহলে আপনার সবসময়ের জন্য একটা পজিটিভ ভাইব আপনার বাগানে তৈরি হবে। যেটার জন্য আপনি আপনার জীবনে উন্নতি এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলিতে রয়েছে, সেগুলি কিন্তু একটা সুন্দর একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই পিটুনিয়া গাছকে। তবে এই সমস্ত বিষয়গুলির জন্য কিন্তু আমাদের বা বাগানীদের এগুলি নিয়ে কোনো রকমভাবে আলোচনার বিষয় নয়। আমরা সাধারণত এই সমস্ত গাছগুলি তার ভেতরে কি, কি রয়েছে আমরা তো চাষবাস, তাই সে সমস্ত গাছগুলি কি করে বড় করব, প্রচুর ফুল করবো, সে সমস্ত কিছু জানি। কিন্তু তার পেছনে থাকা ইতিহাসগুলো যদি একটু জানা যায় তাহলে ভীষণ রকমভাবে ভালো লাগে। তো আশা করছি পিটুনিয়া গাছ সম্পর্কে আপনাদেরকে বিশেষ ডিটেলস একটু দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যদি এগুলি ভালো লেগে থাকে তাহলে অন্যান্য গাছ সম্পর্কে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। অবশ্যই যদি কারো আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে আমরা হয়তো নতুন, নতুন অন্যান্য গাছ নিয়ে এই সমস্ত পুরনো ইতিহাসগুলি বার করার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।